নমস্কার, আমি সুস্মিতা। স্বাদে আর আহ্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজ বানাবো ভুনা খিচুড়ি। আসলে বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির দিনে বিভিন্ন ধরনের খিচুড়ি খেতে ভালোই লাগে। আজ আমার এক বন্ধুর অনুরোধে তাই ভুনা খিচুড়ি বানাবো। চলুন বানিয়ে ফেলি। এর জন্য আমি সোনা মুগ ডাল নিয়েছি আর গোবিন্দভোগ চাল নিয়েছি সমপরিমাণে। ডালটাকে ভালো করে প্রথমে শুকনো কড়াইতে ভেজে নেব। কী করে বুঝবো যে সঠিক ভাজা হয়েছে? ডালটা হালকা গোলাপি রং ধরবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে, তাহলেই বুঝে নিতে হবে ডালটা ভাজা হয়ে গেছে। সে পর্যায়ে ডালটা নামিয়ে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, আর গোবিন্দভোগ চালটাকেও ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। ততক্ষণ পর্যন্ত আমি ধুয়েছি গোবিন্দভোগ চালটাকে যতক্ষণ সেটা থেকে একদম সাদা জল না বেরোচ্ছে। এরপর দ্বিতীয় পর্যায়ে চলুন। দিয়েছি 2 চামচ ঘি। গলানো অবস্থায় 2 টেবিল চামচ মতো ঘি আমি দিয়েছি প্রথমে। তার মধ্যে এবার আমি কাজু আর কিশমিশটা একে একে করে ভেজে নেব। কাজু ভাজার সময় একটু মাথায় রাখবেন, খুব কড়া করে কাজুটা কিন্তু ভাজবেন না। একটু রং ধরলেই তুলে নেবেন, তার কারণ কাজু নিজের গরমে আরও বেশ কিছুটা কিন্তু ভাজা হয়ে যাবে। এরপরে কাজুটা তুলে নিয়ে ছড়িয়ে দেবো কিছুটা কিশমিশ। কিশমিশটাও ঘিয়ে ভেজে আমি তুলে নেব। আসলে কাজু আর কিশমিশ ঘিয়ে ভেজে নিলে একটা আলাদা গন্ধ আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। বর্ষা আসছে, এবার মাঝে মধ্যেই আমার বাড়িতে বিভিন্ন রকমের খিচুড়ি হবে। কখনো ডিমের, কখনো মাংসের, কখনো নিরামিষ ভোগের খিচুড়ি, কখনো ভুনা খিচুড়ি। আপনারা যদি জানতে চান কোন খিচুড়িটা কীভাবে তৈরি হয়, কাইন্ডলি একবার আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এরপরে আমি এর মধ্যে আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে একটু গরম হলে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো দিয়ে দেব। ফোড়নে আর যা যা আমার লাগছে সেটা হচ্ছে কয়েকটা ছোটো এলাচ, একটা বড় এলাচ, কয়েকটা দারচিনি আর এক টুকরো মতো কয়েকটা লবঙ্গ আর এক টুকরো মতো দারচিনি। দেখুন, কথা বলতে বলতে ভুল বলে ফেলেছিলাম। আচ্ছা, যেটা বলবো সেটা হচ্ছে এলাচ আর লবঙ্গ এগুলো কিন্তু একদম অবশ্যই ফাটিয়ে দেবেন। এলাচটা চিড়ে দেবেন যেরকম দেখতে পাচ্ছেন স্কিনে, আর লবঙ্গর মাথাটা, ফুলের মাথাটা একটু ভেঙে দেবেন। নইলে কিন্তু একদম মানে গরম তেলে ছিটকে গিয়ে বিপদ ঘটানোর সম্ভাবনা থাকবে। আমার সাথে তো বেশ কয়েকবার এরকম হয়েছে। এরপর এগুলো নেড়েচেড়ে ভেজে নিয়ে সুন্দর গন্ধ বেরোলে আমি দিয়ে দেবো এর মধ্যে একটু জিরে, সাদা জিরে, সেটাকেও নাড়াচাড়া করে ভেজে নেব। এই পর্যায়ে আমার মনে হচ্ছিল তেল একটু কম হবে, তাই আর একটু সাদা তেল আর সামান্য একটু ঘি আমি অ্যাড করব। আসলে ব্যাপারটা এইরকম যে এই ভুনা খিচুড়িটা নামেই খিচুড়ি, তবে আপনি বলতে পারেন চাল এবং ডালের তৈরি এক ধরনের পোলাও। তো পোলাওতে যেরকম অনেকটা ঘি, অনেকটা তেল প্রয়োজন হয়, এটাতেও কিন্তু তাই প্রয়োজন হয় ঝরঝরে রাখার জন্য। আপনারা চাইলে একটু কম তেল দিয়েও বানাতে পারেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা। এটাকে ভালো করে নেড়ে চেড়ে প্রথমে একটুখানি সম্বারের সাথে মিশিয়ে নেব। ভালো করে কষে গেলে এরপর আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিয়েছি, আর তারপরে এটাকে ভালো করে ভেজে নেব। যেটা বলছিলাম যে আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু তেল ঘিয়ের পরিমাণটা একটু কম করে দিয়েও রান্না করতে পারেন। আমার এক বন্ধুর অনুরোধে আমি বানিয়েছি, তাই আজ ঘি আর তেলে কোনো কম্প্রোমাইজ করিনি। নাহলে বাড়িতে নিজেদের খাবার জন্য বানালে আমিও কিন্তু ঘি আর তেলটা একটু কম দিয়ে দিই। এরপরে দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে চালটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি আমি ভিজিয়ে রাখা মুগ ডালটা। এইবারে দুটোকে মিলিয়ে সুন্দর করে ভেজে নেওয়া করা, যতক্ষণ পর্যন্ত না একদম ঝরঝরে হয়ে যাচ্ছে, মানে চাল আর ডালের জলটা টেনে নিয়ে কড়াইতে ভাজতে ভাজতে একদম সুন্দর ঝরঝরে হয়ে যাবে, চালগুলো একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত। এর মধ্যেই আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি।
চিনিটা অপশনাল নয়, একটু দেবেন, ভালো লাগবে নিরামিষ খিচুড়িটা। এরপরে দিয়ে দেবো হলুদ। অনেকেই এটা হলুদ ছাড়া বানিয়ে থাকে, কিন্তু আমার বাড়িতে খিচুড়িটা একটু হলুদই ভালোবাসে সকলে, তাই আমি কিন্তু একটু হলুদ দেবো। এই হলুদটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে চাল আর ডালটাকে আমি সুন্দর করে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না এটা একদম ঝরঝরে হয়ে যাচ্ছে। তারপরে এর মধ্যে গরম জল দেওয়ার পালা। তো আমি যতটা চাল আর ডাল মিলে যতটা নিয়েছিলাম ঠিক তার ডবল আমি জল দিয়ে দিয়েছি। মানে 2 কাপ চাল 2 কাপ ডাল আমি নিয়েছিলাম, এক্ষেত্রে আমি কিন্তু 4 কাপ জল দিয়েছি। মাপের হিসেবে আমি 600 টোটাল নিয়েছিলাম, মানে 300 চাল 300 ডাল। এরপরে আমি দিয়ে দিলাম ভাজা কাজুগুলো, কিশমিশটা, আর খালি শুকনো তাওয়ায় একটু হালকা করে ভেজে নেওয়া জিরে আমি প্রথমে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এরপর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা ফিরে দিয়ে তারপর কিন্তু আমি এবার একটু ফুটে উঠলেই আঁচটা মিডিয়াম করে আমি ঢাকা দিয়ে দেবো। মোটামুটি এইভাবে রান্না করলে ঢাকা দিয়ে আধ ঘন্টা রান্না করলে কিন্তু আপনার খাবারটা একদম মানে ভুনা খিচুড়িটা একদম রেডি হয়ে যাবে। তবে একদম আধ ঘন্টা যেটা আপনি রান্না করবেন ফুটে যাওয়ার পর সেটা কিন্তু একদম মানে স্লো হিটে একদম কম আছে। তারপর দেখুন এই যে এরকম নাড়াচাড়া যখন করবেন একটু একটু আপনার ভেজা ভেজা লাগবে, কোনো অসুবিধা নেই। ডালটা একবার চেক করে নেবেন, চালটা চেক করে নেবেন, গ্যাস বন্ধ করে ঢাকনা আটকে আধ ঘন্টা আপনি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তারপর খেতে দেবেন, দেখবেন সকলের প্রশংসা করছেই করছে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, রেসিপিটা যদি ভালো লাগে, তো লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ।